এখন ভোরবেলায় ঘুম থেকে উঠলে কেমন একটা শিরশিরে ব্যাপার ফিল হচ্ছে না? হাতে পায়ের চামড়াতেও কিন্তু টান ধরছে। এবছর বাংলায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু তিতিবিরক্ত বাঙালি। পশ্চিমাঞ্চল তো বটেই, সপ্তাহ দেড়েক আগে উত্তরবঙ্গের যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা রীতিমতো ভয় ধারানোর। এখন দুর্যোগের রেশ কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তরবঙ্গ, কিন্তু এর মধ্যে কি আবারও বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? বঙ্গবাসী কিন্তু চাইছে যে এবার অনেক হয়েছে, এবার বৃষ্টি যাক, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেই রিপোর্ট নিয়ে আজকের ওয়েদার রিপোর্টে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণ বাংলাদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে বাংলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে এই বৃষ্টিপাত ভারী হবে না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একটা কথা বলতেই হচ্ছে, আবহাওয়াবিদরা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা কিন্তু রাক্সৌল, বারাণসী, জব্বলপুর, আকোলা এবং আলিবাগের উপর অবস্থান করছে। আগামী 2-3 দিনের মধ্যে সেটি সক্রিয় হবে। এর ফলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশের কাছ থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়া শুরু করবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত এলাকা থেকেও স্বাভাবিকভাবেই বর্ষা বিদায় নিতে শুরু করবে। এই পাশাপাশি এটাও বলতে হচ্ছে যে এই মুহূর্তে যেটা বলছিলাম যে একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ এবং কেরলে কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সঙ্গে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, আর তার জেরেই বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় হবে? মাত্র 4টি জায়গায়, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে এবং তার জেরে বৃষ্টি হবে। বাকি জেলাগুলো কিন্তু শুষ্ক থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকেও কিন্তু 2-3 দিনের মধ্যে থেকে, মানে পশ্চিমাঞ্চলের জেলা মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল এই সমস্ত এলাকাকে কিন্তু 2-3 দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এখানকার আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। আজকে কলকাতার আকাশ সাধারণত পরিষ্কারই থাকবে, তবে উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আকাশও মোটের উপর পরিষ্কার থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সুতরাং বুঝতেই পারছেন গত কয়েকদিনে কিন্তু তাপমাত্রাও অনেকটাই কমেছে। সুতরাং শুষ্কতার পরিবেশ শুরু করছে। আগামী 2-3 দিন থেকেই এর পরিবর্তন বুঝতে পারবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।